হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় থার্ড সামাটিভ এভালুয়েশন 2025-এ ইংরেজি বিষয় ক্লাস 1-এ আজকের 6 নম্বর প্রশ্নপত্রটা সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে, কোথাও স্কিপ করবে না। একে থাকে সি দ্য পিকচার অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ডস এনি টু, যে কোনো দুটি করবে, 1 নাম্বার করে থাকবে। ছবিগুলো দেখে এবং সেই শব্দগুলো পূরণ করবে। এটা বিড়ালের ছবি, সি আছে, এটি দিলে হলো ক্যাট। বিটা এটা ব্যাগের ছবি, বি এ জি ব্যাগ হলো সিতে। এটা ফ্যান অর্থাৎ পাখা, তাহলে এ এন দিলে হচ্ছে ফ্যান। নাম্বার 2-তে রাইট ওয়ার্ডস উইথ ও এ ডবল ই ই এ ডবল ও ইন দ্য মিডিল এনি টু, যে কোনো দুটি করবে। বলা হয়েছে মাঝখানে এই শব্দগুলো দিয়ে একটা শব্দ লিখবে। যেমন প্রথমে আছে বি ই এস কে, কি হচ্ছে বিক, বিক মানে ঠোঁট। বিতে জি ডবল ই পি দিলে হচ্ছে জিপ, জিপ মানে জিপ গাড়ি। জি ডবল ও ডি গুড, গুড মানে ভালো। ডিতে বি ও এ টি বোট, বোট মানে নৌকা। নাম্বার 3, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এনি টু। হেল বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করবে, যে কোনো দুটি। এতে উই ব্রুশ আওয়ার, কি হবে তিত। একটি পাখির দুটি কি থাকে, ডানা থাকে, উইংস লিখতে হবে। সিতে উই লাভ আওয়ার বিউটিফুল, কিসে আর্থ হবে, পৃথিবীকে ভালোবাসি। নেক্সট দেখব। তারপর 4-এ রয়েছে রাইট ওয়ার্ডস উইথ ই ইন দ্য মিডিল এনি টু। মাঝখানে ই দিয়ে শব্দ লিখবে, যে কোনো দুটি। বিইডি বেড মানে বিছানা। বিতে পিইটি পেট, পেট মানে পোষা। সিতে এস ই ডবল এল সেল, সেল মানে খোল। নাম্বার 5-এ ক্রস, ক্রস মানে কাটা চিহ্ন। দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এখানেও যে কোনো দুটি করতে হবে। অর্থপূর্ণ শব্দ তৈরি করে অক্ষর দুটিকে ক্রস চিহ্ন করবে। টি আর এ কাটা যাবে, তাহলে বি ইউডি বার্ড, বার্ড মানে ফুলের কুড়ি। বিতে সূর্যের ছবি আছে, সূর্যকে ইংলিশে সান বলা হয়ে থাকে। কিউ আর ওয়াই শব্দটা কাটা যাবে। সিতে বাদাম, তাহলে বাদামকে ইংলিশে নাট বলে। আই আর ওর লেটার কাটা যাবে, আর বাকি তিনটি থাকবে, এন ইউটি নাট। 6-এ ম্যাচ দ্য লেটার ইন কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তৈরি করবে এ কলাম এবং বি কলামের সাথে মিলিয়ে। এ কলামের এতে বি ইউ এস এইচ দিলে হচ্ছে বুশ, বুশ মানে ধাক্কা দেওয়া। বিতে পি ই এ সি এইচ পিচ। সিতে সি এইচ এ এল কে চাক, চাক মানে চাক। আর ডিতে এস এইচ ও পি শপ। 7-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস দ্যাট, দিস এবং দ্যাট ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করবে। এতে ইজ মাই হ্যান্ড, হ্যান্ড কাছে থাকে, সেক্ষেত্রে দিস হবে। এই হয় আমার হাত। বিতে ইজ আ স্টার, দূরে থাকে, দ্যাট হবে, ওই হয় একটি তারা। সিতে ইজ দ্য সান, সান দূরে থাকে, দ্যাট হবে, ওটা সূর্য। নাম্বার 8-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। 4টির জন্য 4 নাম্বার রয়েছে। এখানে বলা হয়েছে নিজের সম্পর্কে তথ্য দিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। আই এম রিমা রয়। এক্সাম্পলের জন্য আমি লিখেছি, এখানে তোমাদের নাম লিখবে। আই এম 7 ইয়ার্স ওল্ড, তোমাদের বয়সটা লিখবে। আই লিভ ইন কলকাতা, এখানে নিজেদের গ্রামের নাম লিখবে। আই রিড ইন ক্লাস 1। নাম্বার 9-এ ম্যাচ দ্য পিকচার ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি। 3টির জন্য 3 নাম্বার। কলাম এ ছবির কলামের সাথে বি কলাম শব্দের সাথে মেলাতে হবে। এ কলামের প্রথম ছবিটা কি, এটা কিন্তু ভেড়া, তাহলে ভেড়াকে ইংলিশে বলা হয় শিপ, এর সাথে মেলাবে। বিতে এটা হচ্ছে শামুকের খোল, তাহলে এস এইচ ই ডবল এল শেল। সিতে এটা মাছ, তাহলে ফিশ হবে। 10-এ রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, যে কোনো 3টি করবে, অর্থপূর্ণ শব্দ বানাবে। এতে এটা সাজালে পাবে ফ্রক, ফ্রক মানে ফ্রক, যেটা মেয়েদের ফ্রক জামা।
বিটা সাজালে শব্দ হচ্ছে অরেঞ্জ কমলা, সিতে সাজালে গোয়াভা পেয়ারা, ডিতে সাজালে হবে সুইট মিষ্টি। নেক্সট দেখব 12 fill in the blanks with correct words given in the brackets any two। ব্র্যাকেটের থেকে সঠিক শব্দটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো দুটি। এতে a bird has two wings না সুইং, উইংস হবে। একটি পাখির দুটি ডানা থাকে। বিতে কোল ইজ হোয়াইট না ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, কয়লা হয় কালো। সিতে ফিশেস প্লে ইন দ্য স্কাই না ওয়াটার, মাছেরা কোথায় থাকে ওয়াটার অর্থাৎ জলে থাকে। তারপর আর ড্যাশ ইয়েলো না রেড সানফ্লাওয়ার, সূর্যমুখী কি রঙের হয় হলুদ রঙের, সেক্ষেত্রে ইয়েলোটা লিখবে। 13 ম্যাচ কলম এ উইথ কলম বি এনি থ্রি, যে কোনো তিনটি করতে হবে, অপশন অনেক রয়েছে। এ কলমের সাথে বি কলমে মেলাবে। এতে আছে ব্যাগ হবে স্যাক, PINK পিঙ্ক, সিঙ্ক মানেগুলো বলছি না কারণ এখানে উচ্চারণ দেওয়া হবে। BANK ব্যাংক, র্যাঙ্ক। ডিতে রোর শোর, ইতে বোট কোট, এফে কুক বুক। শব্দগুলো ছন্দের মতো মিল হবে, তার সাথেই মেলাবে। তারপর রয়েছে 14 সি দ্য পিকচার অ্যান্ড টিক দ্য কারেক্ট অ্যান্সার, তিনটির জন্য 3 নাম্বার রয়েছে। ছবিটি দেখে সঠিক উত্তরটিতে রাইট চিহ্ন হবে। এতে হাউ মেনি উইন্ডোজ ডু ইউ সি দেয়ার ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কটা জানালা দেখতে পাচ্ছ সেটাই লিখবে। 3, 4 না 5, একটা দুটো তিনটি চারটি, সেক্ষেত্রে 4 এ রাইট চিহ্ন হবে। বিতে হাউ মেনি কোকোনাট ট্রিজ আর দেয়ার ইন দ্য পিকচার, ছবিতে কটি নারকেলের গাছ আছে একটা দুটো, 3, 2, 1, 2 তে রাইট চিহ্ন হবে। তোমরা এই ক্ষোভগুলো ভালো করে দেখে নেবে। সিতে হাউ মেনি বার্ডস আর ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে কটি পাখি উড়ছে 1, 2, 3, 4, তাহলে 4 এ রাইট চিহ্ন দেবে। 15 এ রাইট ইন ইংলিশ এনি টু, যে কোনো দুটি করবে, ইংলিশে লিখবে। ফার্স্টে দুপুরের খাবারকে কি বলা হয় লাঞ্চ, LUNCH লাঞ্চ। বিতে কনু অর্থাৎ এলবো। সিতে শীতকালকে ইংলিশে বলে উইন্টার। ডিতে রামধনু রেইনবো। নেক্সট দেখব 16 রাইট দ্য অপোজিট ওয়ার্ড, শব্দগুলোর বিপরীত লিখবে। এতে গুড ব্যাড খারাপ। বিতে নাইটের অপোজিট ডে, সিতে কামের অপোজিট হবে গো, গো মানে আশা। তারপর রাইট দ্য নেমস অফ এনি 5 ডেজ অফ আ উইক, 5টি সপ্তাহের অর্থাৎ দিনের নাম লিখবে। সানডে রবিবার, মন্ডে সোমবার, টুয়েসডে মঙ্গলবার, ওয়েনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার। এই ছিল প্রথম শ্রেণী ইংরেজি বিষয়ের সাজেশন প্রশ্নপত্র। আজকে এখানে ভিডিও শেষ করছি।